কাকিমা, আমার বোন টুম্পা? টুম্পা? টুম্পা কেন ফোন করবে আমাকে? টেম্পো, আমার বন্ধু টেম্পো ফোন করেছে। হ্যাঁ, টেম্পো? টেম্পো আবার কারোর নাম হয় নাকি? হ্যাঁ হয়তো, আমার বন্ধু বললাম তো টেম্পো। তা ও তোমাকে কি বলে ডাকে? লরি? মা, আপনি এর সামনে আমাকে এই কথাটা বলতে পারলেন? এই যে এখানে চুপটি করে দাঁড়িয়ে না থেকে যদি পুজো করার ইচ্ছা থাকে যাও, স্নান করে সে পুজোর কাজে লেগে পড়ো, দিকিনি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি এক্ষুনি। এই তো ছোট এসেছে। বল ছোটকে বলে এই কি বলছে? হ্যাঁ বলছে দাঁড়াও না, এটাই নেই। ও ছোট মামা, এরকম বলছি, দেখো না। আরে না, সকাল সকাল একটু খিদে পেয়েছে, ফুলকো ফুলকো লুচি ভাজছে, একটু দেখো না যদি আনা যায় দিকে, 4 জন মিলে খাবো। তুমিও কি অবস্থা, কড়াই ভর্তি তেল, তার মধ্যে লুচি ছাড়ছে, সকাল সকাল খালি পেটে এই তেলে ভাজা। হ্যাঁ কি রে, তুমিও এটা? ছি 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 ছি, কত আনহেলদি জানিস। ওদিকে দেখ দেখ, দেখতে পাচ্ছিস মুরগি কই? সকাল সকাল এটা খা, সবার জন্য ভালো, বুঝতে পেরেছো? খই মুরগি আমি বুঝে গেছি, তোমাকে দিয়ে হবে না, মুরগি সকাল সকাল খাবে। ও মেজো ভালো একদম না, একদম না। এদিকে 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 আয় না। কাজে লাগো না, কাজে সেটাই তো দেখতে এলাম। আর কতক্ষণ গজে মা? লাগবে, সময় লাগবে। ভোগের রান্না হচ্ছে, তুমি যাও, অনেকগুলো কাজ বাকি আছে, পেছনে গিয়ে হাতে হাতে কাজ করে যাও তো। ও যে মা, ওটা লুচি খাওয়াবে? কি রে, ভোগের রান্না ঠাকুরকে ভোগ দেওয়া নিয়ে লুচি খাবো কি? হ্যাঁ, শিগগিরই যা বলছে এখান থেকে। যা এখান থেকে ভাই, যা। বড় মামি ওকে নিশ্চয়ই ওরা পাঠিয়েছে। কুনাল, এই কুনাল, কি হলো? কি হচ্ছে নাকি? তোমরা কি করছো? হ্যাঁ, তোমরা দেখছো না এখানে ভোগের রান্না হচ্ছে? পাঠিয়েছো কেন ওকে এখানে? আমি হ্যাঁ তুমি। না না, আমি কোথায়? আমি রন, হ্যাঁ ভোগের আগে এরকম ভাবে লুচি চায় কেউ? হ্যাঙ্গামো করবি না একদম। আজকের দিনে রাধারানী এই ধরাধামে অবতীর্ণ হন। উনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নারী সত্তা। এই রাধারানী শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার। আজকের এই পুণ্য তিথিতে ওনাদের স্মরণ করে আমরা নিজেরাই আনন্দ করি। আচ্ছা দিদুন, সবাই মিলে যদি আমরা একটা নাচের অনুষ্ঠান করি তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দারুণ আইডিয়া। অবশ্যই, শ্রী রাধিকার নৃত্য রসে স্বয়ং কেষ্ট ঠাকুরে যে মজেছিলেন, তার প্রেমের বন্ধনে যুগ যুগ ধরে স্বেচ্ছায় শ্রীকৃষ্ণ আবদ্ধ ছিলেন। তাহলে হয়ে যাক নাচ। হোক না, হোক। হ্যাঁ হ্যাঁ হোক। আপনার আর দাদার এত সুন্দর সাজানো সংসার এই শুটকি মাছের গুঁতোয় ভেঙে যেতে দেবেন বলুন? নাকি হালকা চোখ জ্বালা আর কাশি সহ্য করবেন বলুন? কিন্তু এসবে শুটকির গন্ধ যাবে তো? আরে আগে রান্নাটা তো করুন, না হলে বুঝবেন কি করে? আরে শুরু করে দিন রান্নাটা, তাড়াতাড়ি করে শুরু করুন। ঠিক আছে।
সেরেছে, এই গন্ধ তো ব্রহ্মতালু অব্দি পৌঁছে যাচ্ছে। বাবা গো, দাদা এবার কেন পালান আমি বুঝেছি। তাহলে কি এত ধুনো দিয়েও গন্ধ যাবে না? দেখি তো আরেকটু কর্পূর মেশাই। শুটকির গন্ধ যদি আমি না তাড়িয়েছি, আমার নামও দিতিপ্রিয়া ঘটক নয়। আচ্ছা বৌদি, একটা কাজ করো, একটু নাচ গান হলে কেমন হয় বলো তো, একটু ধুনুচি নাচ। তাহলে এই হাঁচি কাশি থেকে মনটাও ঘুরবে আর বেশ ভালোও লাগবে। হ্যাঁ ভালো বলেছো। আমি একটা কাজ করি, আমি মোবাইলে একটা বাজনা চালিয়ে দিই, তুমি বরং তার সাথে নাচো, কেমন? হ্যাঁ, ঢাকের বাতির সাথে না ধুনুচি নাচটা একদম জমে যাবে। চালাও তো।